আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় অষ্টম শ্রেণী সপ্তম অধ্যায় সেট। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। সেট নিয়ে আজকে আলোচনা করব। সেটের প্রাথমিক ধারণা এবং কিছু গণিত আমরা সলভ করব। তাহলে শুরু করা যাক। তো যেহেতু ম্যাথ, আমরা কিছু টপিক এখানে লিখে নিয়েছি, যে সেট 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 প্রকাশের পদ্ধতি, সেটের প্রকারভেদ, ভেনচিত্র। আজকে আলোচনার বিষয় এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা এর ভেনচিত্র পরেও আরও ভেনচিত্র যে ম্যাথগুলো আছে, তারপর উপসেট, নিঃসেট, সেট, এগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় সেট সেট প্রকাশের পদ্ধতি, সেটের প্রকারভেদ এবং ভেনচিত্র। তাহলে আমরা প্রথমে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি। প্রথমে আসলো সেট। তাহলে সেটটা কি, এ বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে সেটটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। যদি সেটের সংজ্ঞাটা আসে এটা লিখতে হবে, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। যারা এই সংজ্ঞাটি লিখে নিতে চাও তারা ভিডিওটি প্রেস করে বন্ধ করে রেখে লিখে নিতে পারো। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। যেমন বিভিন্ন রকম সেট, যেমন অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেট, গ্লাসের সেট, পিরিসের সেট, যেমন এক সেট কলম, এক সেট বই, এরকম যে সেট। যেমন আমরা যদি ধরি যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ভিতরে এটা আছে সার্বিক সেট ইউ। সার্বিক সেটটা হচ্ছে এই সেটের ভিতরে সবগুলো উপাদানই থাকে। তাহলে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো সার্বিক সেট হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। এখন বলা হলো যে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার সেটটি কি হবে। তাহলে এর ভিতরে যে যে জোড় সংখ্যাগুলো আছে এগুলো আমরা ধরে নেই যে একটা সেট, জোড় সংখ্যার সেটটি বলছে। তাহলে সেটটি কি হবে? 2, 4, 6, 8, 10। তাহলে সেটটা কি, মানে এখানে যেহেতু সার্বিক সেট দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে বললো যে কোনো একটি সেট এ নির্ণয় করো, সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু জোড় সংখ্যার সেট হতে হবে। তাহলে 1 থেকে 10 এর ভিতর জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 10। আচ্ছা, আরেকটি কথা বলে নেই, সেটকে সাধারণত প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর সেটের উপাদানগুলো থাকবে। তাহলে সেটটা আমরা প্রাথমিকভাবে জানলাম। আচ্ছা, দুটি নিচে একটু মিশে দিয়ে এগুলো সেট প্রকারভেদ এবং ভেনচিত্র পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, এখন আসলে সেট প্রকাশের পদ্ধতি। আসলে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটা একটু সহজ, সেট গঠন পদ্ধতিটা অল্প একটু কঠিন আছে। তা আমি যেভাবে আলোচনা করব আশা করি সবাই বুঝতে পারবে। তালিকা পদ্ধতি এটা হচ্ছে, আমরা যে এর আগের উদাহরণটা দেখালাম যে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার সেট, এটা একটা তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির উদাহরণ আমরা দেই যে 2, 4, 6, 8, 10। এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার সেট। এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম। এখন সেট গঠন পদ্ধতিটা কি? এই যে তালিকা পদ্ধতিতে সেটটা আমরা গঠন করছি, এটা কোন শর্ত অনুযায়ী এটা হয়েছে, এটাকে আমরা যেভাবে প্রকাশ করব সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতিটা কীভাবে লেখা যায়? তাহলে এ সেটকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি, এরকম অঙ্ক আসে যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে লেখো, আবার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি। সাধারণভাবে সেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে উপাদানগুলো দেওয়া থাকে এবং বলা থাকে যে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমাদের দেখতে হবে আসলে সেট গঠন পদ্ধতিটা হচ্ছে যে তালিকা পদ্ধতিতে উপাদানগুলো আছে এগুলো কোন শর্তাবলী মেনে আছে, এগুলো আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। তাহলে আমার সেট গঠন পদ্ধতিতে লেখার নিয়ম, প্রথমে আমরা এক্স, এটা হচ্ছে সাজ দ্যাট, এটা ফুল স্টপ, এটা সাজ দ্যাট এক্স
বিলংস যেগুলো যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যার ভিতর আছে, তাহলে আমরা কী লিখতে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এটা প্রথমে আমরা লিখবো যে এটা কোন সংখ্যার ভিতর, স্বাভাবিক সংখ্যার ভিতর, পূর্ণ সংখ্যার ভিতর, না মূলদ সংখ্যার ভিতর, সেটা আমরা এভাবে লিখতে হবে, এন লিখতে হবে, অথবা আর বাস্তব সংখ্যা হলে আর লিখতে হবে। যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে এন, তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এটা লিখলাম এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। তাহলে এগুলো কি জোড় সংখ্যা না, এটা আমরা লিখতে হবে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, মানে এক্স এই উপাদানগুলো আছে কি এন এর ভিতর, স্বাভাবিক সংখ্যার ভিতর, এবং এই উপাদানগুলো কি 2 4 6 8 10, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন হচ্ছে জোড় সংখ্যা, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এটা একটা শর্ত হলো। এখন আরেকটা শর্ত কি হচ্ছে, এখানে জোড় সংখ্যা ঠিক আছে কিন্তু 2 থেকে 10 পর্যন্ত আছে জোড় সংখ্যা। তাহলে এবং আরেকটি শর্ত আমরা কি লিখতে পারি, তাহলে এক্স এর মানটা কি হবে, 2 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা হবে। তাহলে 2 smaller than equal x smaller than equal 10। তাহলে এক্স এর মানটা কি হবে, আমরা প্রথমে এতটুকু তুলনা করব। তো এটা যদি বলি আমরা কি এক্স স্মলার দেন ইকুয়াল 10, কারণ এক্স এর মানটা কি হবে 10 এর থেকে ছোট অথবা সমান, কিন্তু এখানে তো আমরা বলেই নিয়েছি যে কি হবে জোড় সংখ্যা। তাহলে এক্স এর মানটা হবে 10 এর থেকে ছোট অথবা সমান। আর এটা যদি বিবেচনা করি তাহলে কি হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল 2, এক্স এর মানটি কি হবে 2 থেকে বড় অথবা সমান, এটা শর্ত, মানে 2 থেকে 10 পর্যন্ত মানগুলো হবে, কিন্তু আরেকটি শর্ত আছে কি জোড় সংখ্যা, 2 থেকে 10 পর্যন্ত হওয়া লাগবে, কিন্তু আবার কী হওয়া লাগবে জোড় সংখ্যা। তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে যে উপাদানটা আছে এটা কোন শর্ত অনুযায়ী আছে সেটাকে আমরা শর্ত প্রকাশ করাকেই সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করি। পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব আরও বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, আমরা এখন সেট প্রকাশের পদ্ধতিটা জানলাম। আচ্ছা, আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেট সম্পর্কে যে প্রথমে ধারণা দেন তার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর, এটা এমসিকিউতে আসে, এটা জেনে নেওয়া জরুরি যে সেট সম্পর্কে প্রথম ধারণা দিয়েছে হচ্ছে জর্জ ক্যান্টর। আচ্ছা, আমরা সেটের প্রকারভেদগুলো দেখব। সেটের প্রকারভেদ, সেটের অনেকগুলো প্রকার রয়েছে, তার ভেতরে আমরা কিছু আলোচনা করব আজকে। সেটের প্রথমে আমরা দেখি সসীম সেট। সসীম সেটটা কি, যে সেটের উপাদান সংখ্যা সীমিত, মানে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় সেটা হচ্ছে সসীম সেট। সসীম সেটের আমরা একটা উদাহরণ দেই। মনে করি যদি একটা এ সেট হয়, এ একটি সেট এবং এ সেটের উপাদান রয়েছে 1 3 5 6 7, তাহলে এ সেটের উপাদানটা কয়টি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেগুলো সংখ্যা থাকবে এগুলো প্রত্যেকটি কমা দ্বারা লিখতে হয়, এবং এগুলোকে আমরা গুনব 1 2 3 4 5। তাহলে এ সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করতে পারছি। তাহলে এখানে এ সেটের উপাদান সংখ্যা রয়েছে হচ্ছে 5টি। তাহলে সসীম সেটটা হচ্ছে সেটের উপাদান সংখ্যা সীমিত থাকবে এবং সেটের উপাদান সংখ্যাকে গণনা করা যাবে, এটা হচ্ছে সসীম সেট। আমরা অসীম সেটটা কি হবে, অসীম সেটটা হবে সেটের উপাদান, অসীম সেটটা যদি বি ধরি তাহলে অসীম সেটটা হবে সেটের উপাদান সংখ্যা অসীম সংখ্যক বা সীমানাই, তাহলে 1 2 3 ডট ডট ডট। তাহলে এই অসীম সেটটা সাধারণত ডট ডট দ্বারা প্রকাশ করা হবে, কারণ হচ্ছে 1 2 3 এখানে স্বাভাবিক সংখ্যার সেট দেখা যাচ্ছে, কিন্তু কমার পর আমরা ডট ডট দিয়ে রাখছি, কারণ এরপরে অসীম পর্যন্ত যেতেই থাকবে এবং কত দূর পর্যন্ত যাবে আমরা জানি না। তো অসীম সেটের উপাদান সংখ্যা এটা সীমিত নয়, এটা অসীম সংখ্যক, এই জন্য এই সেটকে বলা হয় হচ্ছে অসীম সেট। তারপর আমরা দেখব হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি, ফাঁকা সেট হচ্ছে যে সেটের উপাদান নাই, উপাদান সংখ্যা 0, সেটা হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, ফাঁকা সেটের আমরা একটা এক্সাম্পল দিই।
আমরা ধরি যে এ একটি সেট, ফাঁকা সেটকে আমরা কী দ্বারা প্রকাশ করব? সেকেন্ড ব্র্যাকেট, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট, কারণ এই সেটের কোনো উপাদান নাই, মাঝখানে কিছুই নেই, মানে উপাদান নাই। তাহলে যে সেটের কোনো উপাদান নাই সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে অন্য একটি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তাকে আমরা অরি বলে থাকি। এরকম বৃত্ত দিয়ে মাঝখান দিয়ে টান, এটাকে আমরা, এটার নাম হচ্ছে অরি। ফাঁকা সেটকে দুইটি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, আরেকটা হচ্ছে অরি চিহ্ন দ্বারা ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপর আমরা দেখব সংযোগ সেট এবং সেট সেট।